চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। অলরেডি সকলে অবগত আছেন, জানেন। এর মধ্যে আমার হাতে নিয়োগটা রয়েছে। এর মধ্যে এখানে 10 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে স্প্রেম্যান সুপারভাইজার 16তম গ্রেড, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 34 জন লোক নিবে। এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, আর কোনো আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন নাই। তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে স্প্রেম্যান সুপারভাইজার পদের মূলত কাজ কি, কি ধরনের কাজ করতে হবে, তারপরে এটার পোস্টিং কোথায় হবে, তারপরে এটার পরীক্ষা কোথায় হবে, এটা প্রমোশন, চাকরিটা আসলে কি ধরনের, বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সকল ধরনের তথ্য বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা তাহলে ভিডিওটা শুরু করে দিই। এখন আমরা আজকের এই মূল বিষয়টা তো আপনারা অলরেডি জানতে পেরেছেন, যে মূল বিষয়টা, মূল থিমস আজকে কি বিষয়টা। এখন আজকের আমাদের মূল বিষয় হলো স্প্রেম্যান সুপারভাইজার, যে 16তম গ্রেডের 34 জনের নিয়োগ, এটা নিয়ে আমাদের মূল বিষয়। অনেকে জানতে চেয়েছেন যে স্প্রেম্যান সুপারভাইজার আসলে কাজটা কি, চাকরিটা কতটা ভালো হবে, মাঠ পর্যায়ে কি দায়িত্ব পালন করতে হবে, এবং চাকরিটা সব মিলে বিস্তারিত বিষয় তথ্য আপনারা জানতে চেয়েছেন, এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, পরীক্ষার বিষয়গুলি, কি বিষয় পড়বেন, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের মেন আলোচ্য বিষয় বা মেন আলোচনার বিষয় আজকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, মেন আলোচ্য বা আলোচনার বিষয়। এখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা যদি একটু দেখি, আপনারা একটু খেয়াল করবেন যে স্প্রেম্যান সুপারভাইজার 34 জন লোক নেবে। 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, আলিম পাশ হলে পারবেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে স্প্রেম্যান সুপারভাইজার পদ যেটা রয়েছে সেটা। এখন আমরা সেটার কাজ নিয়ে আলোচনা করি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা কিন্তু আবার রাজস্ব কাঠামোভুক্ত চাকরি, এটা কিন্তু সরকারি চাকরি। অনেকে আবার একটু ভুল বুঝেন যে বা এটা সরকারি কিনা, এই ধরনের ভুলও আপনারা কিন্তু বুঝেন, তার কারণে আমি আগে থেকে বলে দিলাম। এখন এক্সপেরিমেন্ট সুপারভাইজার পদটি নিয়ে একটু আগে আলোচনা করি, তারপর তাদের প্রধান কাজ নিয়ে আমরা আলোচনা করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের অধীনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করার জন্য এক্সপেরিমেন্ট সুপারভাইজার কাজ করে থাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা বিভাগ থাকে, সেরকম কিন্তু এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু আলাদা স্বাস্থ্য বিভাগ রয়েছে। সেই স্বাস্থ্য বিভাগের আয়ত্তাধীন, আবার বলতেছি, বোঝার চেষ্টা করবেন, সেই স্বাস্থ্য বিভাগের আয়ত্তাধীন এই যে স্প্রেম্যান সুপারভাইজার কাজ করে থাকে শহরে মশা নিয়ন্ত্রণ এবং বিশেষ করে এডিস মশা, ডেঙ্গু প্রতিরোধ এবং কার্যক্রম ভূমিকা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তারা। বিষয়টা বুঝতে পারছেন। এখন স্প্রেম্যানের প্রধান প্রধান কাজ কি? পয়েন্ট নাম্বার 1, মশা নিধন কার্যক্রম তদারকি করা। সে এখন স্প্রেম্যান সুপারভাইজার কিন্তু নিজে হাতে নিয়ে স্প্রে মারবে না। বিষয়ের উপর তা, সে সুপারভাইজার, তার আন্ডারে ধরেন 20 জন 50 জন থাকবে ওয়ার্ড ভিত্তিক, যে তাকে 7 নং ওয়ার্ডে দায়িত্ব দিল, সেখানে 50 জন স্প্রেম্যান আছে। তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, কোথায় কোথায় স্প্রে প্রয়োজন, মারার প্রয়োজন, এইসব তদারকি করা, মানে তাদের অফিসার। মেন কথা আসলে আপনারা বুঝতে পারছেন, মানে অফিসার, মানে স্প্রেম্যানের অফিসার হিসেবে সে কাজ করবে স্প্রেম্যান। তারপর 2 নম্বর হলো স্প্রেম্যান কর্মীদের কাজ পর্যবেক্ষণ করা। বিষয়টা বুঝতে দিতে পারছেন। তো এক কথায় দুই কথায় চলে আসে যে তারা আসলে কি কি কাজ করবে। 3 নম্বর হলো মাঠ পর্যায়ে কর্মীদের উপস্থিতি এবং দায়িত্ব মান বন্টন করা। মাঠ পর্যায়ে যে কর্মীরা স্প্রেম্যান যারা কাজ করবে, তাদের তাদের কাজের মান বন্টন করা। এই ধরেন, এই 10 জন তুমি এই সাইডে এই 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 দিকটায় কাজ করো, এই 10 জনকে দিল এই দিকটায় কাজ করো, এই 10 জন দিল এই দিকটায় কাজ করো, এইভাবে কিন্তু সে কিন্তু তাদের ডিউটি, শিফটিং ডিউটিও তার আন্ডারে থাকবে।
বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে শিফটিং ডিউটিটাও কিন্তু তার আন্ডারে থাকবে, সেই আকারে কিন্তু তার কাজ করতে হবে, যে ডিউটিও তাদের ডিস্ট্রিবিউশন করতে হবে যে তোমরা এই সেটে কাজ করো, তোমরা এই সেটে কাজ করো। তারপর ডেঙ্গু এবং মশা নিয়ন্ত্রণ অভিযানে অংশগ্রহণ করতে হবে। যে তার যে এই যে স্প্রেম্যান সুপারভাইজার যে আছে তার উপরস্থ কর্মকর্তার কাছে প্রতিনিয়ত রিপোর্ট প্রদান করতে হবে। আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলি। এইটা কিন্তু আপনার 16তম গ্রেডের চাকরি, সামনে পে স্কেল আসতে ভালো একটা বেতন পাবেন। উচ্চ মাধ্যমিক পাশে আবেদনের লাস্ট ডেট হলো এটা জুন মাস, জুলাই 17 তারিখ লাস্ট ডেট, 17/7/2026 তারিখ লাস্ট ডেট। তাই এটা অনলাইনে আবেদন করতে হবে ঘরে বসে, নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, আবারও বলতেছি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে। যারা নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তারপরে কি কি কাজ করতে হবে তার আগে আরেকটু বলে দেয়, পরীক্ষার বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষার সাবজেক্ট ভিত্তিকটা নিয়ে একটু আলোচনা করবেন, যে পরীক্ষাটা আসলে কোথায় হবে এই বিষয়ে জানতে চেয়েছেন। পরীক্ষা ভাই ঢাকাতে হবে, এই যে সিটি কর্পোরেশনের পরীক্ষা এটা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বিষয়টা বুঝতে পারছেন। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে মানে আপনার এই যে পরীক্ষাটা হবে। এবং পোস্টিং এর বিষয়টা সেটার আগে আমরা একটু কাজ করতে চাই, মানে তাদের আরো কিছু কিছু কি কি কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে ওয়ার্ড ভিত্তিক যে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি সেটা বাস্তবায়ন করতে হবে। সকলে জানেন যে আপনার বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু দেখেন যে ওয়ার্ড ভিত্তিক যে মশা কার্যক্রম তদুপরি কিন্তু করে থাকে, সেই ন্যায় কিন্তু তাদের কিন্তু সেই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রম সেগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে। এখন এই চাকরিটার ধরনটা আসলে কেমন হবে, এটা সাধারণত অফিসে বসে চাকরি নয়, কারণ এখানে আপনাদের ফিল্ড পর্যায়ে এক্সপেরিমেন্টরা কি কি কাজ করতেছে, তাদের কাজের ধরন, তাদের ডিউটি মান বন্টন, তাদের কি কোথায় কাজ করতে হবে সেটা দেখতে হবে। অফিসেও কাজ করতে হবে এবং ফিল্ড পর্যায়েও কাজ করতে হবে। এখন মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করতে হবে, বিভিন্ন এলাকায় গিয়ে স্প্রে কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে বর্ষাকালে ও ডেঙ্গু মৌসুমে কাজের চাপ তুলনামূলক একটু বেশি থাকে, বিষয়টা বুঝতে পারছেন, তুলনামূলক বেশি থাকে। এখানে বেতন বর্তমানে 22,490 টাকা লাস্ট বেসিক। বর্তমানে যে বেতন বাড়ছে ভাই, মোটামুটি আপনার 30,000 টাকার উপরে কিন্তু প্রথম অবস্থায় বেতন পাবেন, যে পে স্কেল দিছে বর্তমান সরকার 30,000 টাকার উপরে বেতন পাবেন। বেতন নিয়ে আলোচনা না করে, যেহেতু বেতন বৃদ্ধি আপনাদের চাকরি হতে হতে বেতন ভালো বেতন বৃদ্ধি পাবে। পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে। আর এটা চাকরিটা কেমন হবে, এটা সরকারি চাকরি, নিরাপদ, স্থায়ী এবং এর চাকরির সুযোগ সুবিধা ভালোই হবে। এখন কারা আবেদন করবেন সরকারি চাকরিটা, সর্বশেষ আমি আপনাদের বলতে চাই, এটার পোস্টিংটা ঢাকাতেই পোস্টিং, ঢাকাতেই পরীক্ষা হবে। তাই ঢাকায় এসে যারা পরীক্ষা দিতে পারবেন তারা কিন্তু আবেদন করবেন। অনেকে আবেদন করেন যে ভাই ঢাকায় এসে পরীক্ষা দিতে পারবো না, তারা আবেদন করে আপনাদের কোনো লাভ নেই। ঢাকায় এসে যদি পরীক্ষা না দিতে পারেন তাহলে আবেদন করে কোনো লাভ নাই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর সর্বশেষ বলতে চাই, সবকিছু বিবেচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার পদটি একটি দায়িত্বশীল এবং জনসেবামূলক একটি কাজ, এবং সরকারি চাকরি ডেঙ্গু এবং মশক নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। 16তম গ্রেডের স্থায়ী চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আবেদন করতে চান, সাজেশন নিতে চান, পড়াশোনার জন্য প্রিপারেশন সাজেশন নিতে চান, স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে ঘরে বসে আবেদন এবং সাজেশন সবকিছু ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনাদের একটা কথা বলবো, অনেকে একটু বিভিন্ন এর মধ্যে থাকেন, দ্বিধা ধান্দা যে ভাই আসলে এটা কি সরকারি প্রতিষ্ঠান নাকি চাকরি চলে যাবে কিনা, এই সেই। না ভাই, এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে কিন্তু রিটায়ার্ড পেনশন অন্যান্য যে সুযোগ সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনারা এই চাকরিতে পাবেন। তাই আশা করি আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব যেটা ছিল সেটা ইনশাল্লাহ দূর হয়েছে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চলমান অনেক নিয়োগ রয়েছে, তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করবেন।